পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর তাকেও হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার দাসুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা, আর তার নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। জামিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দর্শক, পাবনা থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। রানা, এলাকাবাসী ও পুলিশ এই ঘটনায় কি বলছে, আর কারা এই ঘটনায় জড়িত, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমি এখন রয়েছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। এই গ্রামেই গত রাত্রে অর্থাৎ শুক্রবার দিবাগত মধ্যরাতের বেশ কিছু পরে কোনো একটা সময় একই বাড়িতে দাদি এবং নাতনিকে হত্যার ঘটনা ঘটেছে। আমি এখন রয়েছি সেই বাড়িটাতে। আমি যদি একটু বাড়িটা দেখাই, আজ সকালে এই সংবাদটা জানার পর থেকে ভবানীপুর এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত এলাকা থেকে মানুষজন ছুটে আসছেন, বিশেষ করে পুরুষদের পাশাপাশি মহিলারা আসছেন। এই বাড়িতেই থাকতেন সুফিয়া তার নাতনি জামিলাকে নিয়ে। জামিলার বাবা জয়নাল, তার সাথে 6 বছর আগে তার জামিলার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে জামিলা দাদি সুফিয়ার সাথে এই বাড়িতে থাকতেন এবং তারা একাই থাকতেন। বাড়িতে অন্য কোনো পুরুষ মানুষ বলতে জয়নাল ছিল, কিন্তু জয়নালও 2 দিন আগে ঢাকায় চলে গেছে কাজের সন্ধানে। এই সুযোগ নিয়ে হয়তো কোনো দুর্বৃত্ত চক্র রাতের কোনো একটা সময় এসে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ড কারা সংঘটিত করেছে বা কারণটা কি, এ ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানতে পারে নাই। তবে বাড়ির কিছু দূরে সরিষা ক্ষেত থেকে, যেখান থেকে জামিলার 15 বছর বয়সী জামিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, জামিলার মৃতদেহটা ছিল বিবস্ত্র এবং তার শরীরে অসংখ্য আঁচড় এবং ক্ষতের চিহ্ন দেখে পুলিশ সহ অন্যান্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে তাকে ধর্ষণের পরে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আমি এখনো দেখা যাচ্ছে এই বাড়িতে এখনো উৎসুক জনতার ভিড়। আমার কাছে এই ছিল ভবানীপুর উত্তরপাড়া থেকে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদে আবার যাব, ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। রানা, আপনাকে ধন্যবাদ।